নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন একটা রেসিপি নিয়ে। কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর আজকে কী রেসিপি করছি অবশ্যই আমরা দেখতে পাবো। আর আজকে করছি খাসির মাংসের ঝোল। বৃষ্টির দিনে খাসির মাংসের ঝোল আর গরম গরম ভাত সবাই খেতে ভালোবাসে। তার মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা যত ভালো করে ভাজবে মাংসের ঝোলটা তত খেতে বেশি ভালো হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো দেখবেন লাল লাল করে যেন একটু ভাজা হয়। এরপর আলুগুলোকে তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি কেমনভাবে ভেজেছি। আলুগুলো তুলে নেওয়ার পর আলুগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দেব কয়েকটি চিনির দানা। চিনি দিলে গরম তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। আর শুধুমাত্র এটা কালারের জন্য দেওয়া হচ্ছে। তেলটার মধ্যে চিনি দেওয়ার পর আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটু রসুনটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, যেন রসুনের কোনো গন্ধ না থাকে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আর জিরে, লঙ্কা আর গোলমরিচ বাটা। দেওয়ার পর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা টমেটো। কষানোর পর একটু দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কষানো হয়ে গেছে। মশলার মধ্যে যত ভালো টেস্টিং তত রান্নার টেস্ট তত ভালো করে কষানোর পর তারপর আমি একটু দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা ভালো করে কষে নিতে হবে, যাতে মশলাটা রান্নার পর না নেওয়ার পর নুন দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ জন্য ঢাকা কষে নেব। কষা হয়ে গেছে। মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে। এর মধ্যে আমি এরপর চর্বিগুলো দিয়ে দেবো। চর্বি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চর্বি দেওয়ার পর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা আলুর মধ্যেও একটু ভালোভাবে ঢোকে। এরপর জল দিয়ে দেবো। মাংসটা ভালো করে জল
এরপর আমি ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার পর মাংসটা দেখছেন কেমন কালার এসেছে, লাল লাল ঝোল। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।